বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ, কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে। আজকের প্রথম প্রশ্ন, বলো তো বন্ধুরা, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক. ক্যাপ্টেন মনসুর আলী, খ. খন্দকার মোশতাক, গ. তাজউদ্দিন আহমদ, নাকি ঘ. আব্দুল আল মুহিত? উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো? যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে ক. ক্যাপ্টেন মনসুর আলী। আজকের দ্বিতীয় প্রশ্ন, বলো তো বন্ধুরা, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? ক. মতিউর রহমান, খ. খন্দকার মোশতাক, গ. তাজউদ্দিন আহমেদ, ঘ. AHM কামরুজ্জামান? উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো? যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে ঘ. AHM কামারুজ্জামান। আজকের তৃতীয় প্রশ্ন, বলো তো বন্ধুরা, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? ক. মতিউর রহমান, খ. খন্দকার মোশতাক, গ. তাজউদ্দিন আহমেদ, ঘ. নজরুল ইসলাম? উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো? যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে খ. খন্দকার মোশতাক। আজকের চতুর্থ প্রশ্ন, বলো তো বন্ধুরা, মুক্তিযুদ্ধের সময় কাকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম শহীদ পাইলট বলা হয়? ক. মতিউর রহমান, খ. রুহুল আমিন, গ. তাজউদ্দিন আহমদ, নাকি ঘ. নজরুল ইসলাম? উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো? যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে ক. মতিউর রহমান। আজকের পঞ্চম প্রশ্ন, বলো তো বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? ক. শেখ মুজিব, খ. জিয়াউর রহমান, গ. তাজউদ্দিন আহমদ, নাকি ঘ. নজরুল ইসলাম? উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো? যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে খ. জিয়াউর রহমান। আজকে ষষ্ঠ প্রশ্ন, বলো তো বন্ধুরা, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার গঠিত হয় কবে? ক. 10 এপ্রিল 1971, খ. 26 মার্চ 1971, গ. 17 এপ্রিল 1971, নাকি ঘ. 30 এপ্রিল 1971? উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো? যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে ক. 10 এপ্রিল 1971। প্রিয় বন্ধুরা, আজকে শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটিতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবে না। আজকের শেষ প্রশ্ন, বলো তো বন্ধুরা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী ছিল? ক. 8 মাস,
ক ৯ মাস, গ ১০ মাস নাকি ঘ ১২ মাস? উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র ১০ সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো? যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে খ ৯ মাস।